আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবারও ইউনিয়ন সমাজকর্মী বিষয়ক ক্লাস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। যারা 19তম শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী সহ 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দারুণ সহায়ক ও কার্যকর হতে যাচ্ছে আজকের ভিডিওটি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের একটা স্পেশাল শর্ট সাজেশন পিডিএফ ভার্সন রয়েছে। আপনারা যারা এখনো পর্যন্ত সাজেশনটি সংগ্রহ করেননি, নামমাত্র মূল্যে আমাদের স্লাইড এবং ডেসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাইকে আমাদের আজকের ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, যাতে অন্যান্য শিক্ষার্থীরাও উপকৃত হতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মী বিষয়ে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসে 44 নম্বরে। শুরুতেই রয়েছে বিল অফ ফেয়ার অর্থ কি? বিল অফ ফেয়ার বলতে বোঝানো হয় যে একটা রেস্টুরেন্টের খাবারের তালিকা। তাহলে এখানে বোঝানো হবে, ইংলিশে যদি আমরা বলি যে এ লিস্ট অফ ডিশেস এট এ রেস্টুরেন্ট, তার মানে ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক? তাহলে এখানে আও, এখানে হবে সঠিক উত্তর। হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। দ্রুত করো, আমাকে 5 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। তার মানে কি উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। তবে অনেকে এখানে গো বাই 5 মিনিটসও বলে থাকে, তবে এখানে প্রদত্ত আমাদের সঠিক উত্তরটা হবে ইন, মানে কোথাও যাওয়া। তার মানে হারি আপ, উই হ্যাভ টু গো ইন 5 মিনিটস। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? নাল অ্যান্ড ভয়েড বলতে বোঝানো হয়ে থাকে বাতিল। তাহলে সঠিক উত্তর করব আমরা বাতিল। চা, লিচু, লুচি, চিনি এগুলো কোন জাতীয় শব্দ? আমি প্রত্যেক ক্লাসেই বলেছি যে আপনারা পর্তুগিজ ভাষাটা সবচেয়ে বেশি এবং চায়না ভাষাটা দ্বিতীয় সর্বোচ্চ পড়বেন। তাহলে এখানে চা, লিচু, চিনি এগুলো হলো চৈনিক বা চীনা ভাষা। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? আমরা প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি দেখি তাহলে প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, সুতরাং এটি কিন্তু ইনপুট ডিভাইস হবে না। কম্পিউটারের ভাষাকে কি বলা হয়? কম্পিউটারের ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা। চশমা কোন ভাষার শব্দ? চশমা এটি ফার্সি নাকি ফরাসি, এটি নিয়ে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। এটি ফার্সি ভাষার শব্দ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয় যখন হয় তখন একটার জায়গায় আরেকটা স্থান পায়। যেমন আমরা নর্মালি বলি কি পিশাচ, তাহলে পিশাচ থেকে কি হবে পিচাস। এটা এই যে তালব্য স এবং চ স্থান পরিবর্তন ঘটায়, তার মানে এটা হবে ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার, যেটা আমাদের জাতিগত একটা কথা বলে থাকি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ সোন, বাকি শূন্যস্থানে কি হবে? তাহলে আমরা যখন পড়িয়েছি রাইট ফর্ম অফ ভার্বসের লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে হয় আইএনজি যুক্ত ভার্ব। তার মানে এখানে কি হবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, অর্থাৎ বি নাম্বারটা হবে এখানে সঠিক উত্তর। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? এক্ষেত্রে আমরা যদি বলি চলিত ভাষা কিন্তু সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট নয়, কারণ ক্রমাগত পরিবর্তন ঘটে চলিত ভাষার, সুতরাং সাধু ভাষা হবে এখানে সঠিক উত্তর। নিজের কোনটি শুদ্ধ বানান হ্যামারাস রয়েছে? তাহলে এখানে হ্যামারাসের সব শুদ্ধ বানানটি হবে সি নাম্বার, HUMO ROUS। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে হ্যামারাস, যার অর্থটা হচ্ছে হাস্য রসাত্মক। তার মানে এখানে সি নাম্বারটা হবে সঠিক উত্তর। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত এটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ছন্দের জাদুকর কাকে বলা হয়? অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনাদের জন্য এই প্রশ্নের উত্তরটি HW থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আপনার নাম সহ কমেন্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন, খাদিজা খাতুন লিখেছেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন।
তানবীর আলম লিখেছেন যে 19তম এক্সাম ডেট কবে হতে পারে? ঈদের পরে সার্কুলার হবে, তারপরে 3 থেকে 4 মাস পরে পরীক্ষা হবে। এমডি আবু সাইদ লিখেছেন, আমি গাইবান্ধা থেকে বলছি, মডেল টেস্টগুলো কি হার্ড কপি দেওয়া যাবে? আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও অনেকেই আমাদের কমেন্ট করেছেন। রোকাইয়া সুলতানা লিখেছেন, আল্লাহ পাক আপনাকে দ্রুত সুস্থতা দান করুক। শিপন হাওলাদার লিখেছেন, স্যারের সুস্থতা কামনা করছি। শিমলা লিখেছেন, স্যার আমি শীট নিতে চাই। আমাদের হোয়াটসঅ্যাপ এবং স্লাইডে যে আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবাই আমার অসুস্থতা জেনে সবাই সুস্থর জন্য দোয়া করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শিক্ষিত পরীক্ষার প্রশ্নগুলো কি এরকম হবে জানাবেন। আচ্ছা, শিক্ষিত না, আপনি সম্ভবত বুঝাতে চেয়েছেন শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, যে হ্যাঁ, শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো আমরা যে টাইপের দিচ্ছি এই টাইপের বাইরে হবে না ইনশাল্লাহ। এবং আমাদের যে সাজেশন বইটা রয়েছে ইনশাল্লাহ এই বইটাই যথেষ্ট প্রিলিমিনারি পাস করার জন্য। নুসরাত লিখেছেন, আপনি যে কোশ্চেন পেপারে অঙ্কগুলো করে দেন এটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করি যেগুলো বোঝানোর প্রয়োজন সেগুলো আমরা বুঝিয়ে দিই। নূরে জান্নাত লিখেছেন, স্যার ক্লাসগুলো কিভাবে দেখবো? প্রতিদিন সন্ধ্যায় 7টায়, যদি আমি সুস্থ থাকি সেই ক্ষেত্রে পাবেন। স্যার আমি জয়পুরহাট থেকে দেখছি। ওকে। তৃপ্তি আক্তার লিখেছেন, মাহফুজ লিখেছেন, আচ্ছা এরপরে লিখেছেন তাবাসসুম রিপা লিখেছেন ময়মনসিংহ থেকে। অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন। সাইদ মোহাম্মদ লিখেছেন চট্টগ্রাম থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, চট্টগ্রাম থেকে স্যার অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি দুটাই বলেছেন, যে কোনো একটা বলুন, সমস্যা নেই। স্যার বলতে হবে বিষয়টা এমনটা না, হয় ভাইয়া নইলে স্যার, যে কোনো একটা বলতে হবে। শারমিন সুলতানা লিখেছেন, সঠিক উত্তর দিয়েছেন। এসব বরিশাল থেকে শিপন হাওলাদার লিখেছেন, প্রাইমারির জন্য ভিডিওগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, ক্লাসগুলো রেডি হচ্ছে। জান্নাতুল মাওয়াকুলি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, ইউনিয়ন সমাজকর্মীর ভিডিও কবে থেকে দেবেন? এই যে দেওয়া হয়ে গেল। সাইফুল ইসলাম লিখেছেন, ইউনিয়ন সমাজকর্মীর জন্য আমার সাজেশন লাগবে, কিভাবে পাবো? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন অথবা স্লাইডে দেখবেন। স্বপ্নের আতিকা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি তালহা লিখেছেন, স্যার পাবনা জেলা থেকে দেখছি, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। এমডি ফারুক, নিবন্ধনের প্রশ্ন কই? আচ্ছা, নিবন্ধনের প্রশ্নটা তো নিয়মিত দেওয়া হচ্ছে। রোজিনা আক্তার লিখেছেন, ইউনিয়ন সমাজকর্মীর ভিডিওগুলো দিচ্ছেন না কেন? আসলে আমরা নিয়মিত করে খাদ্য অধিদপ্তর, ইউনিয়ন সমাজকর্মী 11 থেকে 20 নম্বর লিখিত এবং নিবন্ধনের জন্য সবগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের আজ থেকে আবারও 7 দিন টানা ইউনিয়ন সমাজকর্মীর ক্লাস চলবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের ক্লাসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর কত দূর নিয়ে যাবে ড্যাশ সুন্দরী শূন্যস্থানে কি বসবে? তাহলে এখানে আর কত দূরে নিয়ে যাবে মোরে সুন্দরী। বিশেষ ক্রম অনুযায়ী সাজানো ধারাটি 2, 3, 5, 9, 17। ধারাটির পরবর্তী সংখ্যা কত? 2 আর 3 এর পার্থক্য কত? 1। এখানে পার্থক্য 2, এখানে পার্থক্য 3, এখানে পার্থক্য এবারে কিন্তু কত? তাহলে এখানে 1, এখানে 2, এখানে 4, এখানে হবে 8। এর পরবর্তী পার্থক্য হবে 16। তাহলে 16 আর 17 যোগ করলে কত হবে? 33 হবে। তার মানে অ্যান্সারটা হবে 33। অর্থাৎ পার্থক্যগুলো ডাবল ডাবল হয়েছে। মাটন, এটা কোন ধরনের বিশেষ্য বা নাউন? মাটন, এটা আমরা কি জানি? এটা একেবারে ইজিলি, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে কোন কারকে কোন বিভক্তি? তার মানে কখন বৃষ্টি নামে, স্থান কাল পাত্র কোন একটা বোঝাচ্ছে, কখন? আষাঢ়ে, তার মানে অধিকরণ কারক। এ বিভক্তি যুক্ত থাকার কারণে সপ্তমী বিভক্তি। বৃত্তস্থ সামান্তরিক একটি কি? বৃত্তস্থ সামান্তরিক, আমরা বৃত্তের মধ্যে কিন্তু সামান্তরিক অঙ্কন করতে পারবো না, কারণ বৃত্তের মধ্যে সামান্তরিক অঙ্কন করতে গেলে সেটি কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। তার মানে এটা রাইট অ্যান্সার হবে আয়তক্ষেত্র। স্ক্যানার হলো একটি কি? স্ক্যানার মূলত এক ধরনের ইনপুট নাকি আউটপুট, কোনটি? এটা মূলত একটা ইনপুট ডিভাইস। নিচের কোনটি ব্রিফ শব্দের সমার্থক শব্দ? ব্রিফ শব্দের সমার্থক শব্দ শর্ট। ব্রিফ মানে কি? সংক্ষিপ্ত, তার মানে শর্ট হবে রাইট অ্যান্সার। একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তাহলে একটা সিম্পল হিসাব করবেন, আমাদের গণিতগুলো খুবই ভালোভাবে ক্লাসগুলো করবেন। 50 টাকায় কয় টাকা লাভ হয়েছে? 10 টাকা। তাহলে 50 টাকায় ডাবল করুন, 100 টাকায় লাভ হবে কত টাকা? 20 টাকা, তার মানে 20%। ওকে। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হবে নিষিদ্ধ। কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন হয়? এক্ষেত্রে প্রয়োজন হয় কিন্তু মডেমের প্রয়োজন হয়, যদিও এখন মডেমের ব্যবহারটা খুব একটা দেখা যায় না, একটা সময় কিন্তু ব্যাপক চাহিদা ছিল।
13 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা যদি আপনাদের একটু খাতায় সলিউশন করে দেখাই। প্রথমে আমাদের কি বলেছে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত আমাদের কেন্দ্র দিলাম, ব্যাস কত? ব্যাসটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটা একটু বুঝবেন। আর ব্যাসের অর্ধেক কত হবে তখন? 6.5। আচ্ছা, এখন বলছে এটা 13 সেন্টিমিটার একটি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে লম্ব দূরত্ব কত? এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই যে আরেকটা জ্যা হয়েছে। এখন বলেছে যে জ্যায়ের লম্ব দূরত্ব 5 সেন্টিমিটার, জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তার মানে এটার দৈর্ঘ্য চেয়েছে। এবারে আসি, এই যে এখানে একটা, এখানে একটা, আমাদের এখানে সমকোণী ত্রিভুজ হয়েছে কি না? হয়েছে। তার মানে এটা কত? 5। তাহলে এখান থেকে এটা যদি 6.5 হয়, এটাও নিশ্চয়ই 6.5 হবে, রাইট? আচ্ছা, তাহলে এখন এই যে 6.5 স্কোয়ার করব, 5 স্কোয়ার করব, দুটা বিয়োগ করব, যেটা হবে সেটাকে রুট ওভার করলে আমাদের এই মানটা বের হয়ে আসবে। তাহলে আমাদের 6×6 = 36 হতো। তাহলে 6 গুণন 5, 6 গুণন 5 কত হবে? 42 দশমিক সামথিং হবে। এখানে আমাদের অ্যান্সারটা কত আছে? আচ্ছা, তাহলে এখান থেকে 42.25 থেকে যদি আমরা 5 5 25 বিয়োগ করি, তাহলে আমাদের কত হবে? 17.25। 17.25 যেহেতু, আচ্ছা, তাহলে এখানে এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মনে হয় এখানে একটুখানি মিসিং আছে। এখানে 13 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হবে না, এখানে ব্যাসার্ধ বিশিষ্ট হবে। কারণ এখানে ব্যাস যদি 13 হয়, তাহলে আমাদের কিন্তু এখানে 6.5 দিলে দশমিক আসবে, বাট আমাদের এখানে দশমিক যুক্ত কোনো উত্তর নেই। 13কে এখানে আমাদের ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে এখন আমরা যদি ধরি যে এই পর্যন্ত দূরত্ব কত হবে? 13 সেন্টিমিটার। এটা 5 সেন্টিমিটার, এখানে একটা জ্যা অঙ্কন করা হলো, তাহলে নিশ্চয়ই এটাও 13 হবে এখানে। তার মানে এখন যেটা করতে হবে, 13কে স্কোয়ার করলে কত হবে? 169। 5কে স্কোয়ার করলে কত হবে? 25। তাহলে কত হবে? 144 হবে মেবি। 169 মাইনাস কত? 25, 144। আর এই 144কে যদি আমরা রুট ওভার করি, তাহলে কত হবে? 12। তার মানে আমরা এই যে এইটুকুর মান কত পেলাম? 12। তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হবে? 24 হবে। তার মানে 24 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। এখানে একটুখানি কারেকশন করে নেবেন, এখানে ব্যাসের পরিবর্তে হবে ব্যাসার্ধ। ওকে, এরপরে যেটা রয়েছে যে 15 জনের কোনো একটা কাজের অর্ধেক করতে সময় লাগে 20 দিন। তাহলে কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? দেখেন, এই ধরনের অঙ্কগুলো দেয় জাস্ট আপনার ব্রেইনটাকে ওয়াশ করার জন্য, যাতে আপনি একটুখানি দ্বিধা দ্বন্দ্বে পড়েন, অথবা আপনার এই অঙ্কটাতে বেশি সময় লাগে। মূলত এগুলো একটা টোপ দেওয়া থাকে। তাহলে একটা সহজ চিন্তা করেন যে 15 জন লোকের অর্ধেক কাজ শেষ করতে যদি 20 দিন লাগে, তাহলে পুরা কাজ শেষ করতে লাগবে কত দিন? আচ্ছা, আমাদের চেয়েছে কি যে 20 জন লোক কত দিনে করবে। তাহলে 15 জন লোক হাফ অংশ করে 20 দিনে, তাহলে একজন লোক এক অংশ করে কত দিনে? তাহলে 600 দিনে। এই 600 দিনকে জাস্ট আমরা 20 দ্বারা যদি ভাগ দিই, তাহলে কত হবে? 30 দিন হবে। তাহলে এই 30 দিনটা হবে সঠিক উত্তর। আমি আবারও বলছি, 15 জন লোক একটা কাজের অর্ধেক করলো কত দিনে? 20 দিনে। আমি একটু করেই দিচ্ছি। তাহলে 15 জনে করে হাফ অংশ করে কত দিনে? 20 দিনে। তাহলে এখানে হবে 20 দিন। তাহলে একজন যদি পুরো অংশ করে, তাহলে আর সময় বেশি লাগবে না, তখন 15 গুণন 20 গুণন 2 হবে। এখন যদি 20 জনে করতে চায়, তাহলে 20 দ্বারা ভাগ হবে। ওকে, 20 কেটে গেল, 15 দুগুণে 30, 30 অ্যান্সার হয়ে গেল। 253 ডিগ্রি কোণকে কি বলা হয়? 253 ডিগ্রি কোণ মূলত আমাদের 180-র চেয়ে কিন্তু বড়। তার মানে এই 360-এর চেয়ে ছোট, তার মানে এটা হবে একটি প্রবৃদ্ধ কোণ। 75 সংখ্যাটি কোন সংখ্যাটির 25%? 75 যদি 25% হয়, তাহলে এর 50% হবে কত? 150। তাহলে এর 100% হবে কত? 300। তার মানে 300 এর 25% সমান 75। 19, 25, 49, 81 ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে সিকোয়েন্সটা আমাদের মেনটেন করতে হবে। এক মৌলিক সংখ্যা স্কোয়ার করলে হবে 1, তারপরে 3 মৌলিক সংখ্যা স্কোয়ার করলে হবে 9, এরপরে 5 মৌলিক সংখ্যা স্কোয়ার করলে হবে 25, 7 স্কোয়ার করলে হবে 49, এরপরে 9 রয়েছে। আচ্ছা, 1, 3, 5, 7, 9 মৌলিক সংখ্যা না, বিজোড় সংখ্যাগুলো করা হচ্ছে। তার মানে 81। পরবর্তী সংখ্যাটি কত হবে? 11 কি করলে হবে কত? 121।
একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 13, 14, 15। ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে ক্ষেত্রফলটা খুব সহজেই যদি আমরা করি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করলে আমাদের কত হবে, সে অনুযায়ী করতে গেলে আমাদের কিছুটা ঝামেলা হবে। যেহেতু আমাদের 13, 14, 15 তিনটা বাহু তিন ধরনের, তার মানে এটা বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাতে নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমাদের এস এর মানটা বের করতে হবে। এস এর মান বের করলে আমাদের কি হবে, 13, 14, 15, তার মানে 3, 14, 42 ভাগ 2, তার মানে আমাদের এস এর মান কত হবে, 21। এবার আমাদের যেই সূত্রটা রয়েছে যে রুট ওভার, তাহলে এখানে আমাদের কি করব, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, রুট ওভার 21 ইন্টু 21 মাইনাস এ কত, 13। তাহলে এভাবে আপনারা মান বসাবে, যেটা রুট করবেন সেটাই হবে অ্যান্সার। এটা অ্যান্সারটা বলে দিচ্ছি, 84। ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে কি বোঝানো হয়, মানে সর্বোচ্চ শাস্তি যেটা বোঝানো হয়ে থাকে, তার মানে এখানে ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড। সিএনজির অ্যাব্রিভিয়েশন কি, সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, তার মানে এখানে বি নাম্বারটা হবে সঠিক উত্তর। কবি নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? প্রথম উপন্যাস বলা হয় বাঁধনহারা। এক কথায় প্রকাশ, যে পুরুষ বিবাহ করেছেন তাকে মূলত বলা হয় ক্রীতদার। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। এক্ষেত্রে খুব সহজে যেটা বের করবেন যে কোন দুটি সংখ্যার যোগফল 47 হয়। যেমন 23 আর 24 যোগফল হবে 47, তার মানে এটা রাইট আনসার। যা লাফিয়ে চলে এক কথায় কি বলে? যা লাফিয়ে চলে তাকে বলা হয় প্লবগ। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার। শিউলিমালা, এটি কে লিখেছেন বা শিউলিমালার লেখক কে? এটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। হোয়াট ডাজ এলইডি স্ট্যান্ডস ফর? এলইডি বলতে বোঝানো হয়ে থাকে লাইট ইমিটিং ডায়োড, যেটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। ফাইন্ড আউট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়মস অর ফ্রেজ ওয়েল আর ও। তাহলে ওয়েল অ্যান্ড ও বলতে কি বোঝানো হয়ে থাকে? দুঃখ কষ্ট, আনন্দ কষ্ট, তার মানে জয় অ্যান্ড সরো। ভিএফজি তে কি বোঝানো হয় থাকে? ভিএফজি মানে হচ্ছে ভলানারেবল। আচ্ছা, এখানে ভলানারেবল গ্রুপ ফিডিংটা হবে কিন্তু এস হবে না, ফিডিং, তার মানে সেই ক্ষেত্রে আমাদের বি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। বিএফ ও সিএফ এবিসি ত্রিভুজের দুইটি মধ্যমা এবং বিসি সমান 18 সেন্টিমিটার হলে ইএফ এর মান কত? তাহলে প্রথমত আমরা একটা চিত্র অঙ্কন করব একটা ত্রিভুজের। তাহলে এখানে বলেছে যে এবিসি একটি ত্রিভুজের মধ্যমা কয়টা? বিই এবং সিএফ, তার মানে এ বি সি আমরা অঙ্কন করলাম। তার প্রথমে বিই একটা মধ্যমা দিব, বিই এবং সিএফ। ওকে, এরপর রয়েছে বিসি সমান 18 হলে, তাহলে এই যে বিসি সমান যদি 18 হয় তাহলে ইএফ সমান কত? তার মানে এই যে এই বিন্দু আর এই বিন্দু, যদি আমি বড়কে দিয়েছি বোঝার জন্য, এই বিন্দু কত? বিসি যা হবে এই দুই বিন্দুর সংযোজক দৈর্ঘ্য হবে তার অর্ধেক। তাহলে 18 হলে ই এর মান হবে কত? 9 সেন্টিমিটার। শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল, তাহলে এটাকে কি বলা হবে? শৃঙ্খলাকে অতিক্রান্ত উশৃঙ্খল, এটা হবে অব্যয়ীভাব সমাস। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? আমি আমার ক্লাসে সবসময় বলে থাকি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা খুব সহজে বুঝবেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। তার মানে ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, কথা বলাও সম্ভব নয়, তার মানে ম্যানহুড, তার মানে এটা হবে সঠিক উত্তর। সুয়েজকাল কোথায় অবস্থিত? সুয়েজকাল অবস্থিত মিশরে। প্রিয় শিক্ষার্থী, ক্লাসের এই পর্যায়ে আরো একবার জানিয়ে রাখছি, আপনারা যারা আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের বই অথবা ইউনিয়ন সমাজকর্মীর পিডিএফ সাজেশনটি নিতে চান অথবা খাদ্য অধিদপ্তরের, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পিডিএফ সাজেশনটি সংগ্রহ করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বলা হয় ব্রাসেলসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্রাসেলস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকারকে? আমরা কিন্তু গতকালের ক্লাসে খুব সম্ভবত এটা দেওয়া হয়েছিল। গীতিকার বলতে বোঝানো হয়ে থাকে যে যিনি গানটা লিখেন, তার মানে এটা হবে আব্দুল গাফফার চৌধুরী। দ্য ক্যাপিটাল সিটি অফ পর্তুগাল, পর্তুগালের ক্যাপিটাল সিটি বলা হয় লিসবনকে। এক্স ওয়াই ইকুয়াল যদি 240 অর্থাৎ 240 হয় তাহলে ওয়াই এর মান নিচের কোনটি হতে পারে না? আমরা জানি যে শূন্যর সাথে যাই কোনো কিছু গুণ করা হোক না কেন তার মান কি হয়ে যায়? শূন্য হয়ে যায়, তার মানে ওয়াই এর মান শূন্য হতে পারে না।
সঠিক বানান 9 কোনটি? এতদিন ছিল সঠিক বানান কোনটি, এবারে দেওয়া হয়েছে সঠিক বানান 9 কোনটি। প্রথমত ধরনে যদি আমরা বলি মূর্ধন্য রয়েছে, এটি সঠিক। মূর্ছা দীর্ঘও রয়েছে, সঠিক। গুণ মূর্ধন্য ন রয়েছে, সঠিক। তার মানে আমাদের সর্বশেষ যেটি রয়েছে এটি প্রাণী সঠিক নয়, কারণ এখানে মূর্ধন্য ন এর ব্যবহার করতে হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে। 6, 12, 8 এর চতুর্থ সমানুপাতিকটি কত? প্রিয় শিক্ষার্থী, এই সমানুপাতিক খুব সহজে আপনারা করতে পারেন, যেমন 6, 12, 8 চতুর্থ, মানে 1, 2, 3, 4 এভাবে। তাহলে 6 এর সাথে চিন্তা করুন 6 কিভাবে 12 হয়েছে, 2 গুণ করা হয়েছে। তার মানে 8 এর সাথে আমরা 2 গুণ করব, 8 দুগুণে 16। তার মানে চতুর্থ সমানুপাতিকটি হবে 16। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত হবে? তাহলে এই অঙ্কটা যদি আপনাদের একটু ক্যালকুলেশন করে দেখানো হয়, তাহলে প্রথম কাজটা হবে কি, আপনারা একটুখানি মডিফাই করে নেবেন a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এরপরে করে নেবেন কি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এরপরে আমাদের মেইন যে অঙ্ক a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র করব। তাহলে এখানে কি হবে, a প্লাস বি টোটাল কিউব মাইনাস 3abc ইন্টু a প্লাস বি ইন্টু প্লাস সি কিউব। এবার আমাদের a প্লাস বি মান কত পেয়েছি, মাইনাস সি। তাহলে মাইনাস সির উপরে কিউব মাইনাস, তার মানে এই যে এখানে a প্লাস বির মান কত পেলাম, মাইনাস সি। তার মানে মাইনাস মাইনাস প্লাস হবে 3abc প্লাস সি কিউব। যেহেতু মাইনাস ফিগারের উপরে বেজোড় সংখ্যা পাওয়া রয়েছে, তাহলে মাইনাস সি কিউব প্লাস 3abc প্লাস সি কিউব। তার মানে প্লাস সি কিউব মাইনাস সি কিউব ভ্যানিশ হয়ে যাবে, এখানে অ্যান্সারটা হবে 3abc। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3abc। fill in the blank with correct quantifier I still have dash money। তার মানে কি, I still have a little money, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, অল্প পরিমাণে আছে। তার মানে এ লিটল মানি হবে সঠিক উত্তর। নিচের কোনটি অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? অন্বেষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটি হবে অনুযুক্ত এষণ। এষণে অবশ্যই মূর্ধন্য স মূর্ধন্য ন ব্যবহার করতে হবে, যেটা খ নম্বরের অর্থাৎ বি নম্বরে রয়েছে। সোমপুর মহাবিহার কোন উপজেলায় কোন জেলায় অবস্থিত? এটি নওগাঁ জেলায় অবস্থিত। তবে আমার দেশের বাসা যদি বলি, আমার ডিস্ট্রিক্ট রয়েছে জয়পুরহাট, যেটা আমার বাসা থেকে খুবই নিকটে। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? আল আকসা মসজিদ অবস্থিত ফিলিস্তিনে। তবে এখানে কিছুটা সংশয় থাকে যে ইসরায়েল নাকি ফিলিস্তিন, যেহেতু ফিলিস্তিন এখনো পর্যন্ত স্বীকৃত রাষ্ট্র বলে হয় নাই। তবে যেহেতু অপশনে প্রথমে ফিলিস্তিন রয়েছে, আল আকসা মসজিদ সম্পর্কে প্রশ্ন আসলে সর্বদাই আপনারা ফিলিস্তিন উত্তর করবেন। বর্তমান সময়ে তো করতেই হবে, কিছুদিন আগে হয়তোবা হিসেবটা ভিন্ন ছিল, তো বর্তমানে ফিলিস্তিন উত্তর করতেই হবে। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে। তিতুমিরের কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন? বাঁশের কেল্লা নির্মাণ করা হয় নারিকেল বাড়িয়ায়। বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত রাজশাহী জেলার সারদায়। তার মানে এটি হবে সঠিক উত্তর। রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠা করে চীন কতগুলো দফা প্রস্তাব করেছে? চীন মোট 12 দফা প্রস্তাব করেছে। এ ইকুয়াল যদি এ বি সি হয়, তাহলে পি অফ এ এর উপাদান কত হবে? এটা একেবারে সহজ কথা, যে প্রথমে 2 নিবেন, তারপরে কয়টা মান রয়েছে আমার? 3টা। 2 কিউব ইকুয়াল কত? 8। তার মানে পি অফ এ এর উপাদান কত হবে? 8টি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কোনটি? খুব ভালোভাবে প্রশ্নগুলো খেয়াল করতে হবে। মৌলিক স্বরধ্বনি সেটি রয়েছে মোট 7টি। বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। দ্য অ্যান্টিনিম অফ রেসেশন। রেসেশন বলতে আমরা কি বুঝাই? যে মন্দা ভাব। তার মানে এর সঠিক উত্তরটা আমরা কোনটি করব? এর সঠিক উত্তরটা হবে আমরা বুম বলতে পারি। লেট হিম সিং এ সং বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কোনটি হবে? লেট হিম সিং এ সং, তাহলে এটি হবে লেট এ সং বি সাং অর্থাৎ SUNG সাং বাই হিম অর্থাৎ ডি নাম্বারটি। 1 গিগাবাইট সমান কত কিলোবাইট বা বাইট? দুটোই রয়েছে, তাহলে এখানে 1 বাইট রয়েছে, কিলোবাইট, মেগাবাইট রয়েছে। তার মানে সঠিক উত্তর হবে 1024 মেগাবাইট।
ওয়াইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি? ওয়াইজডম শব্দের বাংলা প্রতিশব্দ হবে প্রজ্ঞা। দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প ড্যাশ এ কাপ অফ টি। তাহলে ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলো রয়েছে, তাহলে এরপরে কি হবে? আইএনজি যুক্ত ভার্ব দিতে হবে। তাহলে এখানে হ্যাভিংটা হবে সঠিক উত্তর। তাহলে ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি। সর্বশেষ যেটি রয়েছে সিনোনিম অফ ইন্ডিজেনাস। তাহলে এখানে ইন্ডিজেনাসের সঠিক উত্তরটা আমরা কোনটি করব? লোকাল করব। কারণ কি, আমরা যদি নর্মালি উত্তরটা বলি, ইন্ডিজেনাস শব্দের অর্থটা যদি বলি তাহলে আদিবাসী, তাহলে এখানে লোকালটাই হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনারা যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আমার অসুস্থতার জন্য যারা দোয়া করেছেন তাদের জন্য অনেক দোয়া রইল মহান রব্বুল আলামিনের দরবারে। আপনারা যারা এতক্ষণ আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।